আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেদিন মাঠে একটা ঘটনা ঘটলো। আপনাদের মডার্ন ম্যাচে উজবেকিস্তানের মুজাফফরভ মডার্ন হয়ে একটা অলিম্পিক গোল করছে এবং তার মানে কর্নার থেকে সরাসরি শট গোলে গেছে। আপনার অলিম্পিক গোল অনেকগুলো আছে জানি। কয়টা গোল আছে বলুন তো একটু? মোট ৪টা আছে। কোথায়, কোথায় করছেন? কোন, কোন? ফার্স্ট হচ্ছিল ইন্টারন্যাশনাল ম্যাচে আফগানিস্তানের এগেনস্টে 2008-এ সাফ ফুটবলে শ্রীলঙ্কার মাঠে। শ্রীলঙ্কার মাটিতে। সেকেন্ড হচ্ছিল আপনার ঢাকা আবাহনীর সঙ্গে সুপার কাপে শেখ রাসেল হয়ে, তখন আমি খেলি 1-0 জিতছি ডাইরেক্ট স্ট্রেট কর্নার থেকে। দেন একটা আছে হলো কার বিপক্ষে করছিলেন? কার বিপক্ষে? ঢাকা আবাহনীর বিপক্ষে, তখন আমি শেখ রাসেলে খেলি। আচ্ছা। আর হচ্ছে হলো চিটাং আবাহনীর হয়ে মুক্তিযোদ্ধার বিপক্ষে, ঢাকা আবাহনীর হয়ে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। সবই লিগে না? তিনোটা লিগে। সালটা কি মনে আছে? একটা সুপার কাপে আর দুইটা ফেডারেশন, দুইটা লিগে। আচ্ছা, একটা 2016 আর একটা 2018। আচ্ছা, আর সুপার কাপেরটা হলো 2012 and 13। আচ্ছা। এই 4টা আপনার অলিম্পিক গোল না? তা অলিম্পিক গোল এটা কি আলাদা কোনো প্র্যাকটিস করছেন নাকি হয়ে গেছে গোলগুলা? না, আসলে এটা হলো টার্গেট অনুযায়ী মারা, যে আমরা তো আসলে ডাইরেক্ট বারে কেউ ওখান থেকে মারি না, একটা টার্গেটে মারি। টার্গেটে যদি যে গোলগুলি হয়েছে এগুলো সবই গোলকিপারের ফ্লাইট মিস বা গোলকিপার জায়গায় ছিল না, দেড়শো গোলগুলি হওয়া। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগই সেকেন্ড পোলের টার্গেট গোল হয়। আর আমার শুধু একটাই ফার্স্ট পোল হয়েছে আফগানিস্তানের এগেনস্টে, ডিফেন্ডারের আর আমাদের স্ট্রাইকারের আপনার ম্যান মার্কিংয়ে বল চলে গেছে ডাইরেক্ট নেটে। মানে এগুলো আসলে টার্গেট করে গোল করা হয় না, শুধু শুধু বললে তো হবে না ফাউল। আসলে এটা হলো এক ধরনের ট্রেনিং সেশন। আমরা যারা সেট পিচ স্পেশাল মারি, যারা সেট পিচ স্পেশালিস্ট, তাদের একটা টার্গেট থাকে। আমার একটা স্পেসে একটা টার্গেট থাকে, ওই টার্গেটে যখন আমি মারি, অনেক সময় আছে আপনি দেখছেন ডিফেন্ডারের মাথা লেগে গোল হয়েছে, এবং অনেক ইন্টারন্যাশনাল ম্যাচে আমার অ্যাসিস্ট হয়েছে তাদের ডিফেন্ডার। ওই টার্গেট অনুযায়ী মারি, বল যখন গোলকিপার মিস করে বা ডিফেন্ডাররা হেডে মিস করে তখন নেটে চলে যাবে। তা আপনার তো অনেকগুলা গোল আছে কিন্তু 4টা অলিম্পিক গোল, এটা তো বিশাল ব্যাপার না? অনেকের তো একটা দুইটা থাকে। দেখেন, এটা আসলে ডিপেন্ড করে। যেমন আমি যতটুকু শুনছি, মনুভাই ওয়ান অফ দ্য ম্যান যে ম্যাচে কর্নার থেকে ফার্স্ট গোল করে, মনুভাইকে চিনেই কর্নার থেকে গোল করার কারণে এরকম 4টা গোল করছি। 4টা গোল এস্টাবলিশড। আসলে জিনিসটা কি, নর্মালি আপনার গোলগুলিকে যদি আপনি স্পেশাল ধরেন, মাস্ট বি স্পেশাল, কারণ এমন একটা জায়গা থেকে স্পট কিক থেকে গোল, জিরো অ্যাঙ্গেল থেকে, আসলে এগুলো স্পেশাল গোলই বলে। এগুলো আসলে সচরাচর হয় না। আপনি 2-4-5 বছর পর একটা করতে পারবেন, তাও আপনার প্লেয়ার উপর। ডেড বল স্পেশালিস্ট মুজাফফর মাস, ডেড বল স্পেশালিস্ট, ওর সেট পিস ভেরি ডেঞ্জার। এইসব জায়গা থেকে গোল করা আসলে সেট পিস স্পেশালিস্ট হতে হয়। আচ্ছা, আমাদের নারী ফুটবলে 3টা অলিম্পিক গোল আছে। একটা করছিল মনিকা চাকমা মিয়ানমারের বিপক্ষে উইনিং গোল, আমাদের মামনি চাকমা একটা করছে, শান্তিমারি একটা গোল করছে। আমাদের মহিলা ফুটবলের 3টা অলিম্পিক গোল আছে। আপনার তো অনেকগুলা ইন্টারন্যাশনাল গোল আছে, অনেকগুলা ক্লাব গোল আছে। ইন্টারন্যাশনাল গোল কতগুলো আছে মনে আছে? ন্যাশনাল টিম 4টা আই থিঙ্ক ইন্টারন্যাশনাল। 4 ন্যাশনাল গোল না? 4টা। অলিম্পিক 23 টিমে 2টা। হ্যাঁ, 6টা মোট। আফগানিস্তানের বিপক্ষে একটা করছিলেন। আফগানিস্তানের সঙ্গে 23 অলিম্পিকে একটা করছি। তারপর হলো সাফ গেমসে, এসএ গেমসে নেপালে এগেনস্টে, এসএ গেমসে যেটা আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ওইটার ফার্স্ট গোল আমার লিগে। আচ্ছা, আচ্ছা। টুর্নামেন্টের ফার্স্ট গোল আমার। অনেকগুলা গোল তো করছেন লিগে, সবচেয়ে স্মরণীয় গোল কোনটা? দেখেন, লিগে আমি হ্যাটট্রিকও করছি। আচ্ছা, আমার 2টা হ্যাটট্রিক আছে লিগে। আচ্ছা। একজন মিডফিল্ড খেলে হ্যাটট্রিক করাটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট, বাট আমি মনে করি যে আমি 2টা হ্যাটট্রিক আছে। স্মরণীয় বলতে গোল তো অনেক স্পেশাল হয়, সব দূর থেকে, কাছ থেকে তো কাছ থেকে হয় না। সব দূর থেকে। আমি মনে করি যে আমার ওয়ান অফ দ্য বেস্ট গোল হলো চেন্নাই এফসির সঙ্গে, যেটা ঢাকা আবাহনীর বলি মেরে ডাইন পাশ থেকে আপনার নেরো অ্যাঙ্গেল থেকে গোল করছি ওইটা। আর ইন্টারন্যাশনাল ম্যাচ মাস্ট বি আমাদের স্পেশাল, নেপালেরটা ডিবক্সের বাইর থেকে গোল করা, আফগানিস্তান ওটা 38 গজ দূর থেকে গোল করা। আসলে গোল সবসময় স্পেশাল আমার জন্য। আমি বলতে পারবো না এই গোলটা আমার জন্য সবচেয়ে বেশি মানে স্মরণীয়, বাট কর্নার থেকেও করছে। আপনি এটাকে কেমনে বাদ দিতে পারি, মানে সব কিছু মিলে আমি মনে করি যে গোলগুলি আমার জন্য, আমার গোলগুলি সবচেয়ে বেশি স্পেশাল, কারণ আমি প্রত্যেকটা গোল ডিবক্সের বাইর থেকে করছি। হ্যাঁ, সেটাই। এবং চেন্নাই বিপক্ষে যে গোলটা, আপনার সাধারণত বাম পায়ের খেলোয়াড়, বাম পায়ে শট নেন ম্যাক্সিমাম গোলে, আপনার বাম পায়ে একটা গোলে বোধহয় ডান পায়ে করছেন চেন্নাইয়ের এগেনস্টে, ওইটা বেশি স্মরণীয় কারণে না? আমার একটা গোল আছে ওই এফসি কাপের নেপালে এগেনস্টে, যেটা এশিয়ার এক সপ্তাহ বেস্ট গোল। আচ্ছা, আচ্ছা। নেপালের ক্লাবের এগেনস্টে। আপনি বললাম না, সব কিছু তো আপনি বাদ দিতে পারবেন না। আমার দুইটাই স্পেশাল, কারণ কিছুটা হলে স্পেশাল রাইট ফুট আমার। সবাই আমার রাইট ফুট এত স্ট্রং না ওই তুলনায়। মোটে ভালো গোল হয়ে গেছে, কিন্তু খুব ভালো পাওয়ারফুল শট হয়ে গেছে। উইনিং গোল ছিল আরও।
তো এবার আসেন তো 40 না? জি। তো অবসরের কথা কি চিন্তা করতেছেন নাকি? আর নেক্সট মান্থে 2 তারিখ রহমতগঞ্জে এগেনস্টে নেওয়ার একটা প্ল্যান। দেখি এখন ক্লাব ম্যানেজমেন্ট আছে, কোচিং স্টাফ আছে, সব কিছু মিলে একটা ভালো সাইড যদি হয় ওই 2 তারিখে নিয়ে নিই। আচ্ছা, এই লাইসেন্স কোর্স করছেন শুনলাম, এরপরে কি আমরা কোচ হিসেবে দেখতে পারবো মামুনুলকে? স্টিল নাও নট শিওর, কারণ হচ্ছে হলো আপনাকে কাজ করতে গেলে আপনার ক্লাবগুলি আপনার উপর আপনাকে স্পেস দিতে হবে, ফেডারেশন আপনাকে কাজে লাগানোর জন্য সুযোগ দিতে হবে। বাট ট্রাই করব যে কোচিং লাইসেন্স করছি, লাইসেন্স করার পর যে আসলে ফুটবলের সঙ্গে না থাকা ছাড়া তো কোনো কারণ নাই। আমি ফুটবলের সঙ্গে থাকতে চাই, কারণ ফুটবলের সঙ্গে কেন থাকতে চাই, 97 থেকে 2026 মানে আমার আমার যে 39-40 এজের মধ্যে আমার 30-32 বছরই কাটছে স্পোর্টসে। কারণ আমি তো স্পোর্টস ছাড়া থাকাটা আমার জন্য কষ্টকর। ঠিক আছে, থ্যাংক ইউ।